সংবিধান পরিবর্তন করার। এবং এখানে আরেকটা আমি বড় দোষ ধরবো এই সরকারের, তারা যে সংবিধান কমিটি করেছে তাদেরকে শুনলাম 30 তারিখের ভেতরে তারা একটা রেকমেন্ডেশন দেবে, তারপর 31 তারিখের ভিতরে 31 তারিখে, 7 তারিখও পাস হয়ে গেছে। সো দে আর নট কম্পিটেন্ট কোয়ালিফাইড টু ডু এনিথিং, এন্ড তাদের কোনো ম্যান্ডেটও নেই কোনো কিছু করার। কারণ এই সংবিধান শুধু আপনার পরিবর্তন করতে পারে আগামী নির্বাচিত সংসদ, এবং আগামী নির্বাচিত সংসদ কি করবে কি করবে না সেটা বর্তমান সরকার বলে দিতে পারেন না। বর্তমান সরকার তাদের হাত বেঁধে দিতে পারেন না, তাদের পা বেঁধে দিতে পারেন না যে তোরা এখানে ওই সংসদে গিয়ে তোদেরকে এই আমরা যে রেকমেন্ডেশন দিচ্ছি সেটাই করতে হবে। অর্থাৎ বর্তমান যে কমিটি, এটা আমি বলবো কোরাম নন জুডিস, এবং তাদের বিরুদ্ধে খুব চমৎকার একটা জনস্বার্থে মামলা হওয়া সম্ভব হাইকোর্টের 102 ধারায়। তাদের যে কোনো এখতিয়ার নাই, যেহেতু তাদেরকে খুবই ইন্টারেস্টিং ব্যাপার আপনি বলছিলেন এখতিয়ার নাই। এই উনি তো কমিশনের প্রধান যিনি, তিনি তো বাংলাদেশের নাগরিক না, তিনি বাংলাদেশের নাগরিক না, এবং তিনি অনেকগুলা আপনার নেটো সংগঠনের, নর্থ আটলান্টিক সংগঠনের উনি মেম্বার। অর্থাৎ একটা আপনার আমেরিকান নাগরিক যার আপনার কমিটমেন্ট আমেরিকার স্বার্থ দেখার, এবং যেটা বললাম নর্থ আটলান্টিক কয়েকটা অ্যালায়েন্সের উনি আপনার নেটোর না, আপনি কতগুলো থিঙ্ক ট্যাঙ্ক, হ্যাঁ ওটার ডিটেলে আমি এই প্রোগ্রামে গেলে আমাদের সময় চলে যাবে। তাহলে ওনার কমিটমেন্ট কিন্তু টু লুক আফটার দ্য ইউএস ইন্টারেস্ট। হাউ ডাজ হি, উনি ব্যক্তিগতভাবে তো ডাবল ডিসকোয়ালিফাইড, সেই কারণে তো উনি থাকতেই পারেন না। এবং থার্ড আমি বলবো 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই সংবিধান কমিটিতে আমি একজন সংবিধান বিশেষজ্ঞ দেখছি না। সো হ্যাঁ, সো ইন এনি ইভেন্ট তাদের যেই সাবঅর্ডিনেট একটা সরকারি আদেশ দেয়া, আপনার এই সরকারি আদেশ তো সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। কেন সংবিধান সর্বোচ্চ আইন? কারণ জনগণ যে সকল ক্ষমতার মালিক, জনগণের এই আপনার পরম আপনার আপনার অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপ হচ্ছে এই সংবিধান। অর্থাৎ জনগণ যে সকল ক্ষমতার মালিক, এই মালিকানা হচ্ছে আপনার রাষ্ট্রের যে 3টি অর্গান, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার, এই ক্ষমতাটা সংবিধানের মাধ্যমে জনগণ বলে দিয়েছে যে রাষ্ট্র এই জনগণের সার্বভৌমত্ব ক্ষমতা কিভাবে প্রয়োগ করবে। এবং এই যে আপনার প্রশাসন, বিচার বিভাগ এবং আপনার সংসদের ভিতরে একটা চেক এন্ড ব্যালেন্স, বিউটি ব্যালেন্স এবং গ্রেস আছে, সেটাই আমরা সংবিধানের মাধ্যমে দেখতে পাই। কারণ এটা হচ্ছে যেহেতু জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি স্বরূপ, জনগণ যেহেতু এটা বলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন, যেহেতু জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। এই সর্বোচ্চ আইন যেটা আছে সেটাকে আপনি ধরবেন একটা সাবঅর্ডিনেট অফিস অর্ডার দিয়ে? সো যেটা এই সরকার যে একটা প্রজ্ঞাপন দিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে, এটা একটা সাবঅর্ডিনেট এক্সিকিউটিভ অর্ডার। এই এক্সিকিউটিভ বা প্রশাসন তৈরি হয়েছে এই সংবিধানের ভিত্তিতে। এই সাবঅর্ডিনেট একটা এক্সিকিউটিভ অফিস অর্ডার দিয়ে আপনি সর্বোচ্চ সংবিধানকে চেঞ্জ করবেন বা রেকমেন্ডেশন করবেন, ইট ইজ নট পসিবল। সো সেটা আমি বলবো সেটাও একটা সরকার হ্যাজ স্টেপড আউটসাইড তার যে আপনার একটা আপনার জুরিসডিকশন, তার বাইরে সে হাঁটছে, তার এই রূপরেখার বাইরে সে চলে গেছে। সেই জন্য এটা নাল এন্ড ভয়েড। এবং সেইভাবেই আপনার কো ওয়ারেন্টো, এই কেসটাকে বলি আমরা কো ওয়ারেন্টো 102 এর অনুচ্ছেদের আন্ডারে, যে তার অর্থ হচ্ছে আন্ডার হোয়াট অথরিটি দিস কমিটি ইজ হোল্ডিং দি অফিস। They have no mandate to hold this office.